আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে জীবিকা বৃদ্ধি, অর্থাৎ রিজিক বৃদ্ধি, ইনকাম বৃদ্ধি এবং মান সম্মান বৃদ্ধির, এবং সেই সাথে ভালো কোনো পদ লাভের, ভালো চাকরি লাভের এবং অভাব দারিদ্রতা অবনটন বিপদ মুসিবত দূর হওয়ার আমরা একটি দোয়া ও আমল আমরা শিখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এটি সরাসরি পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যে কোনো বিষয়ের তদবির করাতে, সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমার ফোন নাম্বারটি একটু আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে। আমার ফোন নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। আবার বলছি 01725357513। ঠিক আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই। তো বিষয়টি হচ্ছে যে অনেক মানুষ রয়েছে বলেন যে হুজুর আমার ইনকামের মধ্যে বরকত হয় না, বা আমি টাকা পয়সা ইনকাম করি কোন দিক দিয়ে চলে যায় সেটা আমি বুঝি না। হ্যাঁ, আমার থেকে অভাব অনটন দারিদ্রতা দূর হয় না। অনেকে বলেন যে হুজুর যে আমার থেকে বিপদ দূর হয় না, মুসিবত দূর হয় না। তো তারা এই আমলটি খুব সহজেই সুন্দরভাবে করতে পারেন, একদম সহজভাবেই। হ্যাঁ, এই আমলটি আপনি কিভাবে করবেন? এই আমলটি আপনি সকালে এবং সন্ধ্যায় করতে হবে। তার মানে ফজরের নামাজের পরে আপনাকে করতে হবে এবং মাগরিবের নামাজের পর আপনাকে করতে হবে। সকাল এবং সন্ধ্যার আমল বলতে আমরা ফজরের পরে এবং মাগরিবের পরের আমল বলতে আমরা এটা বুঝি। ঠিক আছে, তো আপনারা এই সকালে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ঠিক আছে, আপনারা এই দোয়াটা প্রথমেই পাঠ করবেন। মানে প্রথমে আপনারা 19 বার করে পাঠ করবেন। প্রথমে আপনারা 19 বার করে এই দোয়াটি পাঠ করবেন। 19 বার করে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু। হ্যাঁ, ইয়া লাতিফু এটি আপনারা 119 বার করে পাঠ করবেন। আপনারা 119 বার করে পাঠ করবেন। অর্থাৎ ইয়া লাতিফু এই শব্দটি আপনারা 119 বার করে পাঠ করবেন। ঠিক আছে, 119 বার করে পাঠ করে তারপরে আপনারা এই দোয়াটি আপনারা একবার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আবার বলছি, আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। হ্যাঁ, তার মানে আপনারা ফজরের পরে এবং মাগরিবের পরে প্রথমেই আপনারা ইয়া লাতিফু এটা 119 বার করে পাঠ করবেন। পরে লাস্টে একবার করে পাঠ করবেন এই দোয়াটা, আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। ইনশাআল্লাহ এই আমলটা আপনারা বেশ কিছুদিন যদি করেন, করে সাথে সাথে দেখবেন আল্লাহ তাআলা আপনাদের ইনকামের মধ্যে বরকত দিয়েছে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আপনাদের ইনকাম অনেক বেড়ে যাবে এবং অল্প সময়ের মধ্যেই আপনাদের থেকে দারিদ্রতাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। হ্যাঁ, অনেক ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনাদেরকে বানিয়ে দিবে।
আল্লাহ তাআলা আপনাদের সম্মান অনেক বাড়িয়ে দিবে। আপনারা যে চাকরি করেন দেখবেন আপনাদের পদোন্নতি আল্লাহ তাআলা করার ব্যবস্থা করে দিবেন। এবং বিপদ মুসিবতের মধ্যে থাকলেও আল্লাহ তাআলা দেখবেন তার এই আয়াতে কারিমার উসিলা করে, তার এই কুদরতি নামের উসিলা করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে, মুক্তি দিয়ে দিবে। আমলটি কিন্তু খুবই পরীক্ষিত এবং ভালো আমল। একটু কষ্ট করে আপনারা শিখে নেবেন। কোনো কিছু পাইতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু আপনাকে আমলটা করতে হবে, কষ্ট করে শিখতে হবে, ঠিক আছে? তো এটা আমলটা আপনারা করবেন। তো চাইলে আপনারা সবসময় করতে পারবেন, কোনো সমস্যা নেই, অথবা কমপক্ষে 14 দিন বা 21 দিন করলেন, তাতেও সমস্যা নেই, ঠিক আছে? তো যারা পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন। এবং আপনারা সবাই পারলে কমেন্টস বক্সে লিখে যাবেন আল্লাহু আকবার, এই শব্দটা লিখে যাবেন। এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।